প্রিয় ভাইয়েরা, যে স্ক্রিনে থাকা যে মেয়েটিকে এবং ছেলেটিকে দেখছেন, তারা কোনো সাধারণ মেয়েও না, সাধারণ ছেলেও না। তো সারা জীবন শুনেছেন প্রবাসীদের স্ত্রীরা বিভিন্ন ছেলেদের সাথে সম্পর্ক করে, অনৈতিক কাজে জড়িয়ে যায়, কারণ তার হাজব্যান্ড বিদেশে থাকে, তার জন্য এরকম কাজ করে থাকে। কিন্তু এখানে উল্টাটা হয়ে গেছে। এই যে মেয়েটি দেখছেন কি নিষ্পাপ, কি সুন্দর একটা চেহারা, কিন্তু চেহারার আড়ালে লুকিয়ে আছে খুব ভয়ঙ্কর একটা জিনিস। এই মেয়েটির জামাই দেশে থাকার শর্তে একসাথে থাকার শর্তে যখন মেয়েটির জামাই কাজে চলে যায়, তখন এই মেয়েটি কী করে, এই যে পাশে থাকা ছেলেটির সাথে ফোনে কথা বলে সম্পর্ক চালিয়ে যায় দীর্ঘ এক বছর সম্পর্ক করে। এমনকি সপ্তাহে 2 দিন একদিন এই ছেলেটির সাথে ওর শারীরিক সম্পর্ক করে। তো আল্লাহ হিসাব করেন আপনারা, দেশে থাকার শর্তেও এরকম কাজ করছে একসাথে 2 জনের সাথে, তার হাজব্যান্ডের সাথেও, এমনকি তার পরকীয়া প্রেমিকের সাথে। তো কত খাতারনাক হতে পারে কিছু মেয়ে, এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আসেন ভিডিওটা একটু দেখি শুনি মেয়ের মুখে কথা, তাহলে আপনারা বুঝতে পারবেন। সেটা তো আমাকে প্রথম সত্য কথা বলতো, কিন্তু আমি সব সত্য কথা বলছি। আচ্ছা, এই রনির সাথে আমাকে মিথ্যা কথা বলার মানেটা কি? হ্যাঁ, এটা তুমি বলতে পারো, কিন্তু রনির সাথে যে তোমার স্বামী জীবনের সব প্রথম থেকে শেষ পর্যন্ত বলছি, তাহলে সে বলবো না কেন? মিথ্যা কথা বলার তো কোনো তোমার এটা কথা ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হলো তোমার তো স্বামী আছে, সংসার আছে, মানে কোন অভাবে তুমি এই কাজটা করলে, ওরে ডাকলা? ওর সাথে কি শুধু এই মোবাইলে কথাই বলতে, নাকি আরো কোনো সম্পর্ক ছিল? না, শুধু ফোনে কথাই বলতাম। শুধু ফোনে কথা বলতো, কোনো শারীরিক সম্পর্ক হয় নাই? তুমি ওর সাথে ছবি উঠেছো কোন জায়গায়? আমাদের রুমে বললাম না, কিছুদিন আগে নিতে আইছিল, পরে আমি না করছিলাম, পরে রেডি হয়েছিলাম নতুন জামা পরা, রেডি হয়েছিলাম, পরে নিয়ে যেতে চাইছিল, পরে আমি যাইনি, বলছি যে আমি যাবো না, পরে চলে গেছে। ওকে, তুমি এখন কি চাচ্ছ? না, তুমি এখন কি চাচ্ছ? আমি কি চাচ্ছি? এই ছেলেকে বিয়ে করবা? না। সেখানে শ্যামলী আমায় আসতে বলছে। শ্যামলীকে? এই যে যারা আটকা রাখছে এই বাড়ির বউ না? হ্যাঁ। কি জন্য আটকা রাখলো তোমাকে? ওর সাথে আমি কথা কইতে, ও আমার বলছে যে আমার নিয়ে যাও, আমার নিতে আসছি। পরে এখানে দরজার কাছে দাঁড়াইছিলাম, ও রেডি হয়, এর ভিতরে ওর স্বামী আসছে। আসা আমি বাইরে যেতে লাগছি, পরে পাশের রুমে যে রাজু থাকে, যে বলতেছে রাজু আমার ধরছে। কেন ধরলো? ধরে নিয়ে আটকে রাখছে, আমি আসছি, বাড়ির ভিতরে ঢুকছি। তোমাকে মারপিট করছে? হ্যাঁ, অনেক পরিমাণে। আটকালে তো মারবো, এরই স্বাভাবিক। তোমাকে শখ করবো? তুমি আর একজনের বউ বাগা নিয়ে যাইতেছো, তোমাকে মারবো না? তোমার বউ যদি কেউ বাগা নিয়ে যাইতো, তুমি কি করতে? এই জায়গায় আমি তো মনে করেন যে আমার পক্ষে কথা কর না। এই যে বলতেছে যে আমার বিয়ে করছে বা ছেলে আছে, জানে না, কিন্তু কি বলতে পারবে যে আমার ছেলের ছবি বা আমি বিয়ে করছি, কথা কই নাই, বাড়ির সবাই জানে, এ কি জানে না? এখন অস্বীকার করতেছে যে বিয়ে করছে, আমি বলি নাই। বিয়ে করছেন, এটা আমি আগে সবার কাছ থেকে শুনছি, সবার কাছ থেকে শুনে আপনাকে জিজ্ঞাসি। সকালে তো সবাই বলতো যে আপনার বউ আসতেছে। আপনার কাছে তো ফোনে দিছে মনে হয় ঘন্টা 2-3 আগে, তখন আপনি নিজের মুখে বউয়ের সাথে কথা বলছেন, তখন আমি বিশ্বাস করছি যে না, আসলে বউ আছে, বিয়ে করছে। এখন তুমি কি করবা? শ্যামলী বিয়ে করবা? এখন ও যদি আমার লগে যায়, তাহলে আমি বিয়ে করবো ওরে। তুমি তো আশ্রয় নিবেন না? হ্যাঁ, ও আমার লগে যাবে, ও বলছে, আমার আশা দিচ্ছে দেখে। তোমার দ্বিতীয় বিয়ে করলে তো প্রথম বউয়ের সম্মতি লাগে। প্রথম বয়স সম্মত হলে প্রথম বয়সের রিলেশনে তো ভালো নাই, থাকলেও আমার লগে আইতো। প্রথম বউয়ের অনুমতি ছাড়া তুমি